সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহার দাবিতে কর্মবিরতি পালন করছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আন্দোলনে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরাও। এতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জন সহ সর্বাত্মক কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার বিশ্ববিদ্যালয় দিবসেও কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বেলা 12টা থেকে 1টা পর্যন্ত কলা ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। সর্বজনীন পেনশন স্কিমকে নিজেদের জন্য বৈষম্যমূলক ও মর্যাদা হানিকর দাবি করে প্রত্যয় স্কিম থেকে অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল, প্রতিশ্রুতি সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ৩২ বছর অথবা ৩০ বছর চাকরি শেষ করে 65 বা 62তে চাকরি শেষ করে আমরা যারা অবসরে যাব, আমরা কিন্তু অবসরোত্তর যে একটা আমাদের যে সুযোগ সুবিধা, আমাদের যে ছুটি নগদানের টাকা পয়সা, এগুলো আমরা কিছুই পাবো না। স্বায়ত্তশাসনের পরিপন্থী এমন একটি বৈষম্যমূলক ব্যবস্থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ মেনে নিতে পারে না, মেনে নিবে না। আমাদের শিক্ষকরা যে আন্দোলনটা আপাতত করছে, তো ওটা আমাদের শিক্ষা কার্যক্রম অনেক ব্যাহত করছে। ক্লাস পরীক্ষা স্থগিত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে থেকে বড় প্রবলেম হচ্ছে যে আমরা অনিশ্চয়তার মধ্যে ভুগছি যে কবে নাগাদ এক্সাম অনুষ্ঠিত হবে।